গল্পের আশ্রয় অগ্নিলা চ্যানেলে আজ আমরা শুরু করছি লীলা মজুমদারের লেখা গল্প হলদে পাখির পালক। আজ প্রথম পর্ব। কত দেরি হয়ে গেল, ভুলু তবু বাড়ি এলো না। সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল। দাদু তাস খেলতে যাবার আগে বললেন, খুঁজতে যাবার কিছু দরকার নেই, কেউ তোদের নেড়ুকুত্তো চুরি করবে না। খিদে পেলে সুরসুর করে নিজেই বাড়ি ফিরবে, দেখিস। রুমুর গলার কাছটা কিরকম ব্যথা ব্যথা করছিল। কখন ভুলুর খাবার সময় হয়ে গেছে। বারান্দার কোনায় ভুলুর থালায় দুধ রুটিগুলোকে নীলমতো দেখাচ্ছে। পিঁপড়েরা এসেছে। জানলার শিকের সঙ্গে ভুলুর চেনের আগায় কলারটা আটকানো ছিল। খুব মজার দেখাচ্ছিল। ভারী দুষ্ট ভুলু। কলার আটবার সময় কান খাড়া করে গলা ফুলিয়ে রাখে। তারপরে যেই না সবাই চলে যায়, কান চ্যাপটা করে, গলা সরু করে। কলারের মধ্য থেকে শুরুত করে বেরিয়ে পড়ে দে ছুট। কেন ভুলু পালিয়ে যায়? দাদা চেন, কলার আর একটা বেটে লাঠি হাতে নিয়ে গেটের কাছে দূরে রেল লাইনের উপারের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। রুমুকে দেখে রেগে গেল। যা, ঘরে যা, এখানে কেন এসেছিস? যা, ভাগ। দাদা, বোধহয় সে সাঁওতাল গ্রামে গেছে। ওরা যদি মারে? বেশ হবে, ঠিক হবে, আমি খুব খুশি হব। পালানো বেরুবে, আসুক না বাড়ি, পিটিয়ে মজা বের করছি। যা, পালা ছিচকাদুনে। রুমু আবার পেছনের বারান্দায় গেল। এমনই সময় ভুলু বাড়ি এলো। অন্য দিনের মতো সামনের গেট দিয়ে দৌড়ে দৌড়ে নয়, রান্নাঘরের পেছন দিয়ে দেয়াল ঘেঁষে ঘেঁষে লেজ নামিয়ে, কান ঝুলিয়ে, আর চোখে তাকাতে তাকাতে স্রেফ একটা চোরের মতো এসেই রুমুর পায়ে মুখ রেখে ল্যাজ নাড়তে লাগলো। রুমুর মুখে কথাটি নেই, গা শিরশির করতে লাগলো। জানলা দিয়ে খাবার ঘর থেকে আলো এসে ভুলুর গায়ে পড়েছে। সেই আলোতে রুমু দেখতে পেল ভুলুর ঠোঁটের কোণে ছোট্ট একটা হলদে পালক গুজে রয়েছে, সোনার মতো জলজল করছে। রুমুর বুকটা ধড়াস করে উঠল। এক দৌড়ে দাদার কাছে গেল। দাদা, ভুলুর ঠোঁটের কোণায় সেই রকম হলদে পালক। যা, দূর, হলদে পাখি ঝগড়ুর বানানো। না দাদা, তুমি দেখবে, এসো। ভুলো মাটির ভাঁড় থেকে জল খাচ্ছিল। হলদে পালকটা ভাঁড়ের জলে ভাসছিল। ভিজে একটু চুপসে গিয়েছে, কিন্তু তখনও সোনার মতো জলজল করছে। বগি পালকটা তুলে মুছে পকেটে রেখে দিল। কারো মুখে কথা সরে না, কোথাও একটু আওয়াজ নেই, শুধু মাথার উপর একটা রাতের পাখির ডানা নাড়ার ঝটপটে, আর দূরে কুশি দিদিদের পোড়ো জমির ঝাউ গাছের পাতার মধ্য দিয়ে শো শো করে বাতাস বইছে, আর রুমু বগির বুকের ধুকপুকি। এবার তবে তো ঝগড়ু মিথ্যা কথা বলেনি। দারুণ গাঁজাখুরি গল্প বলে ঝগড়ু। দুমকায় ওদের গায়ে নাকি হয় না এমন আশ্চর্য জিনিস নেই। সেখানে সীতাহার গাছের পেছনে সূর্য ডুবে গিয়ে যেই তার লাল আলোগুলোকে গুটিয়ে নেয়, অমনি নাকি আকাশ থেকে সোনালি রঙের অবাক পাখিরা বটফল খেতে নেমে আসে। তারা ডাকে না, কারণ তাদের গলার স্বর নেই। তারা মাটিতে বা গাছের ডালে বসতে পারে না, কারণ তাদের পা নেই। এমনি উড়ে ফল খেয়ে আবার আকাশে চলে যায়। কিন্তু দৈবাত যদি একটি পাখির ডানা জখম হয়ে সে মাটিতে পড়ে যায়, আর ঠিক সেই সময় যদি তাকে শিয়ালে কি কুকুরে খেয়ে ফেলে, তাহলে সেই শিয়াল কি কুকুর মানুষ হয়ে যায়? তাই শুনে বগু বলেছিল, যা, ঝগড়ু যত রাজ্যের বাজে কথা। জানোয়ার কখনো মানুষ হয়? বিশ্বাস না করতে পারো, বগি দাদা, কী বা জানো তুমি? জানলে কি আর রোজ রোজ মাস্টার মশাইয়ের কাছে বকুনি খেতে? কিন্তু আমাদের দুমকাতে ওই রকম অনেক মানুষ আছে, তাদের দেখলেই চিনতে পারা যায়। কারণ সবটা মানুষের মতো হলেও চোখটা হয় পাটকিলি রঙের, আর কানের উপর দিকটা হয় একটু ছুঁচলো। নেই ওরকম মানুষ তোমাদের ওখানেও? কেউ চোখে দেখে না ও পাখি, কিন্তু ওই মানুষদের দেখলেই সব বোঝা যায়। পণ্ডিত মশাই গিন্নি রোজ সন্ধেবেলায় দাদুর বাড়ির পাঁচিলের তলা থেকে আমরুল পাতা তুলতে আসেন। মাঝে মাঝে আমরুল তুলতে তুলতে চোখ উঠিয়ে রুমুকে বলেন, আয় তুলে দে, আমার গেটে বাত, এসব তোদের কচিহারের কাজ।
ততক্ষণে সূর্য তাল গাছের গুড়ির কাছে নেমে গেছে, ছায়াগুলো লম্বা হয়ে গেছে। পণ্ডিত মশাইয়ের গিন্নির চোখে আলো পড়ে, চকমকি পাথরের মতো ঝকঝক করে। পাটকিলে রঙের চোখের মণি, তার মধ্যে সোনালি রঙের সবুজ রঙের ডুরি ডুরি কাটা মনে হয়। মাথার কাপড় খসে যায়, ঝিনুকের মতো পাতলা কান, উপর দিকটা গোলনা হয়ে খোঁচা মতন। ওরকম লোক এখানেও আছে। দিদিমা এসে বলেন, ওহ, চাঁদের তাহলে বাড়ি ফেরার মর্জি হয়েছে। কে জানে, হয়তো এবার এ বাড়ির অন্য লোকদেরও পড়াশুনো, খাওয়া দাওয়া ইত্যাদি হবে। মেজো মামা সর ভাজা এনেছে, জানিস তোরা? ধোয়া ধোয়া গন্ধ সর ভাজা। রুমু তখনই চলে গেল। বগি অনেকক্ষণ ভুলোর নাক মুখ চোখ পরীক্ষা করে দেখল, কই কিছু তো হয়নি। তারপর খুব আঁটো করে কলার লাগিয়ে সর ভাজা দেখতে গেল। রাতে শোবার সময় মশারি টানাতে টানাতে ঝগড়ু বলল, বগি দাদা, ভুলো কিছু খেলো না, চটের উপর শুয়ে খালি ঘুমোচ্ছে। বগি রুমু একবার ঝগড়ুর দিকে তাকালো, কিন্তু কিছু আর বলা হলো না। ঝগড়ুটা ভারী বাজে বকে, এখনই দাদু টাদুকে বলে একাকার করবে। ঝগড়ু বলল, কে জানে, যা পাজি কুকুর, ঘরের ভাত মুখে রোচে না, কোত্থেকে কি খেয়ে এসেছে কে জানে। বগি শুধু বলল, থাক চিনে বাঁধা, আজ রাত্রে ছাড়িস না ওকে। রুমু বলল, কিন্তু রাতে যদি ক্যাউমাও লাগায়, দাদু যদি রাগ করে। ঝগড়ু মশারির দড়িটাকে দাঁত দিয়ে কামড়ে টান করে ধরে, দু হাতে গিট বাঁধতে বাঁধতে বলল, কম বদমাইশ ওই কুত্তো, সব বাড়ির কুকুর সারাক্ষণ বাঁধা থাকে, আর এনাকে একটু বাঁধলেই পাড়া মাত করবেন। এদিকে ছাড়লে আবার একই কামড়ে, ওকে কামড়ে একাকার করবেন। রুমু বলল, আহা, রুটিওয়ালা যে ওর ল্যাজ মারিয়ে দিয়েছিল। তোমাদের দাদুর বন্ধু অনিমেষ বাবু ল্যাজ মারিয়েছিল। বগির বিরক্ত লাগছিল। দেখো ঝগড়ু, বাজে বকো না। অনিমেষ বাবু কালো জোব্বা গায়ে দিয়ে এসেছিলেন, জানোই তো, কালো জোব্বা দেখলে ভুলু রেগে যায়। বেশ বগি দাদা, বেশ, তোমাদের কুকুরের জন্য তোমাদের হাতে হাত করা পড়লে আমার আর কি হবে বলো। ঝগড়ু চলে গেল। বগু অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল। তারপর একবার উঠে টেবিল থেকে টর্চটা নিয়ে গুটি গুটি গিয়ে ভুলুকে দেখে এলো। ভুলু নাক ডাকাচ্ছে। আবার এসে শুতে রুমু চাপা গলায় বলল, দাদা চুপ কর, ঘুমো, ঠিক আছে। পরদিন সকালে দাঁত মাজতে মাজতে পেছনের বারান্দায় গিয়ে রুমু বগি দেখে জানলার শীটের সঙ্গে ভুলুর চেন বাঁধা, আর আগায় কলার আটকানো, কিন্তু ভুলু নেই। নেই তো নেই, চা খেতেও এলো না। বগি সেই বিষয় কোনো কথা না বলে বাড়ির চারপাশটা একবার খুঁজে এলো। রুমু রান্নাঘরের পেছনে ঝগড়ুকে একটু বলতে গিয়েছিল। ঝগড়ু চেঁচিয়ে মেচিয়ে এক কাণ্ড করে বসল। আমি যেতে পারি নেড়ুকুত্তো খুঁজতে এই সাত সকালে? যদি তোমরা দুজন কুয়ো থেকে জল তুলে স্নানের ঘরে চৌবাচ্চা ভরে, রান্নাঘরে ট্যাঙ্কি ভরে, চারা গাছের জল দিয়ে। দিদিমাও রান্নাঘর থেকে ডেকে বললেন, আচ্ছা, নেড়ুকুত্তো কখনো পোষ মানে শুনেছিস? হাজার চান করিয়ে পাউডার মাখিয়ে কানা তোলা থালায় করে খেতে দিস, সেই এই বাড়ি ওর বাড়ি আস্তা করে সন্ধানে ঘুরে বেড়াবে। যা দেখিনি এখন, সকালবেলাটা হলো গিয়ে সংসারের চাকায় তেল দেবার সময়। রুমু ঘরে ফিরে এলো। বগি কোলের উপর বই নিয়ে বসে আছে। দাদা, হলদে পালকটা দেখি। অদ্ভুত পালকটা, অন্য পালকের রোয়াগুলো একসঙ্গে সেটে মোলায়েম হয়ে থাকে, হলদে পালকটার রোয়াগুলো কোকড়া, রোদ লেগে ঝকমক করছে, হাওয়ায় ফুরফুর করছে। গোড়াটা সাদা কাছের একটা ফুলের মতো। রুমুর একটু ভয় ভয় করতে লাগলো। এমনই সময় ওরা হাসিটা শুনতে পেল। ঝগড়ুর ঘরের ওদিক থেকে খিলখিল করে কে হাসছে। বগি রুমু তখনই এক দৌড়ে সেইখানে। ঝগড়ুদের দাওয়ায় একটা ছেঁড়া মাদুরের ওপর একটা ছোট্ট কালো ছেলে বসে আছে। এত মোটা যে পেটে ভাঁজ ভাঁজ পড়ে গেছে, মাথায় কয়েক গাছি কোকড়া চুল, খালি গা, একগাল হাসি, পাটকিলি রঙের চোখ আর বড় বড় দুটো কান, মাথা থেকে পাখনার মতো আলগা হয়ে রয়েছে।
উপর দিকটা একটু ছুঁচল। ঝগড়ুর বউ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে ছেলেটাকে টপ করে কোলে তুলে নিয়ে বলল, আমার ভাইয়ের ছেলে এখানে কয়েকদিন থাকবে, তোমাদের এখন পড়ার সময় না? রুমু জিজ্ঞেস করল, কখন এলো? কাল তো ছিল না, কোত্থেকে এলো? বউ বলল, আজ ভোরে এসেছে দুমকা থেকে। তোমরা যাও, তোমাদের দিদিমা রাগ করবে। চাকর বাকরদের সঙ্গে বেশি মেলামেশা ভালো নয়। বগি দাওয়ার উপর বসে পড়ল। কেন ভালো নয়? বউ একটু রেগে গেল। দেখো বগি দাদা, এখন আমার রাধা বাড়ার সময়, অন্য সময় এসো। ছেলেটাকে দাও, এক্ষুনি চলে যাচ্ছি। ও মা, ছেলে নিয়ে তুমি কি করবে? না দিলে কিছুতেই যাব না। ঝগড়ুর বউ রেগে মেগে দুম করে ছেলেটাকে মাটিতে বসিয়ে দিয়ে ঘরে চলে গেল। বগিও অমনি তাকে তুলে নিয়ে দে দৌড়। বারান্দায় তাকে ছেড়ে দিতেই সে হামাগুড়ি দিয়ে শটান ভুলোর থালার কাছে গেল। তারপর খালি থালা দেখে তার রাগ দেখে কে? রুমো একটু রুটি এনে দিতে তবে থামল। বগি আস্তে আস্তে ডাকল, ভুলু, ভুলু, ভুলু। ছেলেটা খিলখিল করে হাসে, হামা দিয়ে কাছে এসে ভিজে ভিজে জিভ দিয়ে বগিকে চেটে দিল। রুমো কাঁদতে লাগলো। গোলমালের মধ্যে ঝগড়ু এসে ছেলেটাকে বারান্দা থেকে নামিয়ে মোমলতার তলায় ছেড়ে দিল। তোমরা এখানে খেলা করো দিদি, বারান্দার উপরে দিদিমা দেখলে রাগ করবে। ঝুরঝুর করে মোমলতার ফুল ঝরে পড়ছে, তাই দেখে ছেলেটা আহ্লাদে আটখানা। মুঠো মুঠো তুলে মুখে পড়তে চায়। শিশু গাছে দলে দলে বুনো হাঁস এসে বসেছে। দেখে মনে হয় বুঝি বড় বড় সাদা ফুলে গাছ ভরে গেছে। তাই দেখে খিলখিল করে ছেলেটা হেসে ওঠে। অমনি যেন নিশানা পেয়ে হাঁসের ঝাঁক একসঙ্গে আকাশে উড়ে পড়ে। আকাশের দিকে দুই হাত তুলে ছেলেটা কাঁদতে থাকে। রুমু বলল, দাদা, আগেই তো ভালো ছিল। বগি ছেলেটাকে খুব আস্তে একটা ঝাঁকে দিয়ে বলে, কেন খেয়েছিলে হলদে পাখি? কে বলেছিল খেতে? ছেলেটা কান্না থেমে যায়। এই বড় বড় ফোঁটা চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ে। রুমু হঠাৎ উঠে পড়ে, ওকে বুকে জাপটে ধরে একেবারে ঝগড়ুর ঘরে বউয়ের কাছে দিয়ে আসে। বউয়ের হাঁড়িতে টকবক করে ভাত ফুটছে, বুদবুদ উঠছে, ফেটে যাচ্ছে, ফুটন্ত জল ছিটুচ্ছে। বউ ভারী খুশি। কি, এরই মধ্যে শখ মিটে গেল? আগেই জানি। ওখানে আর দাঁড়ানো নয়, ঘরে এসে দেখে বগি পালকটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে। বগি বলল, ধ্যাত, নেড়ি কুকুর পুষতে হয় না, ওদের জাত খারাপ, পোষ মানে না, যা তা খায়। তার চেয়ে বিলিতি কুকুর ঢের ভালো। সেজো মামা একটা দেবে, চাইলেই দেবে। তার জন্য নতুন লাল কলার কিনবো, এটাকে ফেলে দে। রুমু অমনি জানলা দিয়ে গলিয়ে কলারটা বাইরে ফেলে দিল। নেড়ি কুত্তর কলার আবার কি পড়বে? বগি উঠে দাঁড়ালো। দেখ রুমু, তারপর যদি কখনো ভুলোটা ফিরে আসে, খবরদার ঢুকতে দিবি না কিন্তু, ঠেলে বের করে দিবি। দাদা, ভুলুকে ঠেলে দিলে যে আবার দৌড়ে দৌড়ে ফিরে আসে, মনে হয় ঠেলে দিলে খুশি হয়। তাহলে বেটে লাঠি দিয়ে মেরে তাড়াবি। ওকে মারলে ও নিশ্চয়ই আমাকে কামড় দেবে, কখনো যাবে না। দেখ, কলারটা বরং আবার তুলে নিয়ে আয়, ছেলেটার গলায়ও মন্দ দেখাবে না। ওকে এই সময় শুয়ে পড়লি যে, সর, আমিও শোবো, আমার শরীর খারাপ লাগছে। বিকেলে ঝগড়ু একটা ভাঙা মাটির ভাঁড়ে কড়ির কি যেন নিয়ে এলো। কিরে ঝগড়ু, কি এনেছিস? উঠেই দেখো না, এসে আমাদের দুমকা জাদুকরি মাঞ্জা ঘড়ির সুতোয় লাগিয়েছ। কি দেখো কি কাণ্ড হয়। কোথায় পেলি রে? আরে দুমকা থেকে কত কষ্ট করে আমার শালা এনে দিয়েছে। আহা, হাত দিও না দিদি, মাঞ্জায় কাছের গুঁড়ো দেয়া থাকে জানো না? তুমিই তো বলেছ দুমকায় কাজ পাওয়া যায় না বলে জানলায় তোমার চাটাই বুনে দাও। কাজ কোথায় পেল তোমার শালা? রোজ রোজ উল্টো এরকম কথা বলো। বেশ, বিশ্বাস না হয় আমি কুশি দিদিদের বাড়িতে দিয়ে আসছি। যোগুরাও সুতো লাটাই কিনেছে দেখে এলাম। তাছাড়া দুমকায় কাজ নেই বলে থাকতে পারি, কাজ হয় না তা তো বলিনি।
জাদুকরি মাঞ্জায় দুমকা সে কাচের গুঁড়ো না দিলে অন্য মাঞ্জা থেকে কোনো তফাতই থাকে না। রুমু বগি বিছানা থেকে উঠে এসে বলল, কীরকম কাজ ঝগড়ু? তোমরা তাহলে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে জামা কাপড় পরে আমার সঙ্গে চলো। শালবনে ফুল ফুটেছে, দেখবে চলো। তাহলে জাদুকরি মাঞ্জার কথা বলবো। সত্যি গল্প তো ঝগড়ু, তুমি কিন্তু ভীষণ গুল মারো। ইচ্ছে না হয় বিশ্বাস করো না, আমি আর কি করতে পারি। তবে এই কথা মনে রেখো, দরকার না হলে আমি কখনো মিছে কথা বলি না। শালবন থেকে রেলের লাইন দেখা যায় না, কিন্তু ট্রেনের শব্দ শোনা যায়। মাঝে মাঝে মনে হয় কত দূর থেকে আসছে, আবার তারপরে মনে হয় একেবারে কানের গোড়ায়। কিন্তু যেই না মুখ ফিরে দেখতে গেছো, অমনি আবার মনে হবে কত দূরে সরে গেছে। শালবনে থেকে থেকে দমকা হাওয়া দেয়, সাদা গুঁড়োর মতো রেণু উড়ে শাল ফুলের সোদা গন্ধে দম বন্ধ হয়ে আসে। ভুলো এলে বেশ হতো না দাদা? গাছের গোড়ায় টিপি টিপি ফুল জমেছে। ভুলো থাকলে ওর মধ্যে নাক ঢুকিয়ে নেচে কুদে একাকার করত। বগি বলল, ঝগড়ু আর চালাকি নয়, বলো শিগগিরই দুমকো কাচের কথা। না, চুপ করে থাকি চলবে না ঝগড়ু। চুপ করে কি আর সাধে? দুমকার কাচের কথা ভাবলেও আমার মনটা উদাস হয়ে যায়। দুমকা কীরকম জায়গা জানো তোমরা? শুকনো খড়খড় করে চারদিক, আর যেই শীত পরপর হয়ে আসে অমনি শিরশির করে একরকম বাতাস বইতে থাকে, আর গাছে গাছে পাতাগুলো সব আলাদা আলাদা হয়ে বাতাসে গা মেলে দেয়। রাত্রিরে শুয়ে শুয়ে ওই বাতাসের শব্দ আর পাতা খসার, আর দূরে কাদের বাড়িতে শীত লাগা কুকুরের ডাক শোনা যায়। দুমকার লোকেরা কুকুর ভালোবাসে বগি দাদা। এই অবধি বলে টুক করে একবার রুমুর মুখের দিকে তাকিয়ে ঝগড়ু তাড়াতাড়ি বলতে লাগলো, আর শুধু কুকুর কেন, কুকুরদের পেজমির কথা তো তোমরা জানোই। দুমকার লোকরা মুরগি ভালোবাসে, শুয়োর ভালোবাসে, বেড়াল বাদে সব জন্তু জানোয়ার ভালোবাসে। কেন বেড়াল বাদে কেন? খোলা সত্তর ভালো রুমু দিদি, যাদের নখ ঢাকা থাকে আর আলো লাগলে যাদের চোখ ছোট হয়ে যায় তাদের ভালোবাসতে নেই। দুমকার লোকেরা তাই বেড়াল ভালোবাসে না। বগি বলল, আহ কি বিড়াল বিড়াল করছো, কাছের কথাটা বলো না। এই বলি শোনো, চাটাই দিয়ে জানলা বন্ধ করে ঝাঁপি ঝুপি হয়ে শুয়ে থাকি। শরীরটা গরমের মধ্যে আরামে শুয়ে থাকে, কিন্তু মনটা ওই বাইরে বাইরে শীতের মধ্যে পাতা খসার শুকনো গন্ধের মধ্যে, ঝোড়ো বাতাসের মধ্যে হু হু করে বেড়ায়। কেন? আরে চারিদিকে অন্ধকার হয়ে গেলে শরীরের চোখ তো বন্ধ হবেই, আর শরীরের চোখ বন্ধ হলে মনের চোখ খুলবে না। যাই হোক, আমার বুড়ো ঠাকুরদা ভাবলেন ঘরে আলো আনতে হবে, জানলায় কাচ দিয়ে দিনে আলো আনতে হবে, প্রদীপের চারদিকে কাচ দিয়ে রাতের আলো আনতে হবে। কিন্তু দুমকায় কাচ কোথায়? কাছের বড় দাম। তখন আমার বুড়ো ঠাকুরদা শাল গাছ, মহুয়া গাছ আর হাজার হাজার মৌচাক শুদ্ধ একটা গোটা বন বেচে দিয়ে শহর থেকে এক বাবু ভাড়া করে আনলেন। সাহেবদের লেখা কিতাব দেখে কাজ তৈরি করে দেবে। তাকে নিজের ঘর ছেড়ে দিলেন, বিরাট চুন্নি তৈরি করে দিলেন, মাল মশলা পাহাড় বানিয়ে ফেললেন। মুরগি আর গাওয়া ঘি খেয়ে রোগা বাবু মোটা হয়ে গেল, কিন্তু কাজ আর হলো না। কেন হলো না ঝগড়ু? আরে আজ নয় কাল নয় করে করে বছর ঘুরে গেল। শেষটা বুড়ো ঠাকুরদা একদিন রেগে মেগে তাকে যা নয় তাই বলে বকাবকি করলেন। তারপর সে ঘোর রাত্রে পায়ে হেঁটে দুমকা থেকে চলে গেল। সারাদিন তাকে খোঁজাখোঁজির পর গভীর রাতে ঠাকুরদা বড় চুল্লিটা জেলে তার মধ্যে ওই পাহাড় পাহাড় মাল মশলা আর রাশি রাশি সাহেবদের বৈশব ঢেলে দিয়ে রাগে দুঃখে সারা রাত বনে বনে ঘুরে বেড়ালেন। ওরে বাবা, বাগে খেলো না? আরে তোমরা যে কিছুই জানো না দেখছি। রাগী মানুষদের আর পাগলদের কেউ কিছু বলে না, তাও জানো না? যাই হোক, সকালে উস্কো খুস্কো চুল আর লাল ভাটার মতো চোখ নিয়ে বাড়ি ফিরে দেখেন চুল্লিশে গনগনে আগুন সব জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে, আর তার জায়গায় চুল্লিতে ঠেসে পড়েছে পরত পরত কাচ, আর সবার নিচে উনুনের ছাঁচে ঢালাই হয়ে আছে এই বিশাল এক দলা সবুজ কাচ।
কাজ কাটে যারা তারা এলো, জানলা হলো, প্রদীপের ঢাকনি হলো, সব হলো। দুমকার দুঃখ তখনকার মতো ঘুচল, আর ফালতু কাজ গুড়িয়ে জাদুকরি মাঞ্জায় দেওয়া হলো। দুমকার দুঃখ ঘুচল তো তুমি কেন দুমকা ছেড়ে এখানে এলে চাকরি করতে? বললাম না তখনকার মতো ঘুচল, দুঃখ কি আর চিরকালের মতো ঘোচে বগি দাদা? সমুদ্রের ঢেউয়ের মতো বারে বারে ফিরে আসে। তবে হ্যাঁ, এই জাদুকরি মাঞ্জাটাও কিছু কম যায় না। কেন, কি হয় ওতে? সেই কথাই তো বলছি, তা তোমাদের কিছুতেই তর্স হয় না। আচ্ছা ঝগড়ু, সব জানলা কাজ হলো, তবে তোমরা চাটাই লাগাও কেন? সেও এক কাহিনী রুমু দিদি। 7 বছর আগে যে বড় ভূমিকম্প হয়েছিল তাতে দুমকার একটি বাড়িও দাঁড়িয়েছিল না। কাজ টাজ সব গুঁড়ো। এই মাঞ্জা তো সেই গুঁড়ো দিয়েই তৈরি। আমাদের দুমকায় ঘরে ঘরে কৌটো করে সে কাছের গুঁড়ো তুলে রাখে, মাঞ্জার সঙ্গে একটু করে দেওয়া হয়। ফুরিয়ে গেলে আর তো পাওয়া যাবে না দিদি। চলো, এখন না ফিরলে আধার হয়ে যাবে। সূর্য ডোবার পর এই জায়গাটা অন্যরকম হয়ে যায়। চলো এখন ফেরা যাক। তাহলে রাত্রে শোবার সময় মাঞ্জার কথা বলবে, তা তো ঠিক। ঝগড়ো দুজনের কোনোই ধরে তাড়াতাড়ি পা চালিয়ে চলল। হ্যাঁ হ্যাঁ, সে হবে ক্ষণ। রাত্রে মাংস রান্না হয়েছিল। মোটা হাড়গুলো কে খাবে? তার উপর রমুর খুব পা কামড়াচ্ছিল। দিদিমা ঝগড়ুকে বকলেন, কি দরকার ছিল ওদের শালবন অবধি হাঁটবার ঝগড়ু? বয়সের সঙ্গে সঙ্গে তোমার দেখে বুদ্ধি বাড়ছে। ঝগড়ু কিছু বলল না। ঝগড়ু বোধহয় খুব বুড়ো। কানের চুলগুলো সব সাদা হয়ে গেছে, হাতের অনেকগুলো নখ ভাঙা, শিরাগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে। রুমু একটা আঙ্গুল দিয়ে ঝগড়ুর শিরায় হাত বুলিয়ে দিল। বগি বলল, ঝগড়ু তুমিও চলো, আমরা শোবো, তুমিও আমাদের সঙ্গে চলো। হাত ধুতে গিয়ে রুমু একবার কানা তোলা থালাটার কাছে গেল। বগির রাগ ধরল। কি করে আসবে সে? তুই এত বোকা কেন রুমু? হাড়গুলো তুলে এনে থালায় ফেললি। রুমু পা দিয়ে থালাটাকে একটু সরিয়ে বলল, ঝগড়ুর বউ সন্ধেবেলার ছেলেটাকে কলা চটকে খাওয়াচ্ছিল, আমার বড্ড পা কামড়াচ্ছে দাদা। রুমু মহা কান্নাকাটি লাগিয়ে দিল। ঝগড়ু অনেকক্ষণ ধরে রুমুর পা টিপে দিল। পা টিপতে টিপতে মাঞ্জার কথাটা বলল, আমরা যখন ছোট ছিলাম বগি দাদা, ওই মাঞ্জার সুতোয় লাগিয়ে একদিন ঘুড়ি উড়িয়েছিলাম। সারাদিন লেগেছিল সুতোয় মাঞ্জা দিতে। লম্বা করে দুটো শিশু গাছে বের দিয়ে সুতো শুকনো হলো। ঘুড়ি উড়াতে সেই বিকেল হয়ে গেল। আমি আর আমার ভাই ঝমরু না খেয়ে না দিয়ে সুতো তৈরি করে আকাশে তো ঘুড়ি ছেড়ে দিলাম। ছাড়তেই মনে হলো জ্যান্ত পাখি ছেড়ে দিলাম। ঘুড়ি কাত হলো না, গোত্তা খেলো না, শো শো করে একেবারে শটান মাঝ আকাশে উড়ে গেল। যতই সুতো ছাড়ি ততই ঘুড়ি উপরে উঠে যায়। ঝমরু বলল, দাদা ঘুড়ির কেন ওজন নেই, টান নেই? বাস্তবে কি তাই। এদিকে লাটাইয়ের সুতো প্রায় শেষ। আমি বললুম, সারাদিন মাঞ্জা দিলাম, সব কটে সুতো যাবে শেষে, থাক তুই টেনে নামা। কি বলবো বগি দাদা, সে ঘুড়ি নামতে চায় না, জোর করে। ততক্ষণে সূর্য ডুবেছে। গায়ের লোক আর যারা ঘুড়ি ওড়াচ্ছিল সবাই চলে গেছে। তখন ঘুরিয়ে এসে চোখের সামনে দেখা দিল কিন্তু মাটিতে পড়ল না। ঝমরু আর আমি দেখলাম ঘুড়ি কলের সঙ্গে জড়িয়ে আছে আশ্চর্য একটা হলদে পাখি। তার পা নেই, মাটি থেকে এক হাত উপরে খালি খালি ফরফর করে উড়ে বেড়াচ্ছে। গলায় স্বর নেই, ডাকছে না, কিন্তু লাল চুনির মতো দুটি চোখ দিয়ে পাগলের মতো এদিক ওদিকে তাকাচ্ছে। বগি জিজ্ঞেস করল, তবে না বলেছিলে কেউ ওই পাখি চোখে দেখেনি? মিথ্যে কথা বলেছিলাম বগি দাদা, আর কেউ কখনো দেখেনি, শুধু ঝমরু আর আমি দেখেছিলাম। ঝমরু তাকে খপ করে ধরে ফেলল। অমনি সে চোখ বুজে নিঝুম হয়ে গেল। খালি ওর বুকটা থরাস থরাস করতে লাগলো। কিন্তু যেই না আমি তাকে ধরেছি আর ঝমরু তার গলা থেকে সুতোর ফাঁস খুলে দিল, অমনি সে ডানার ঝাপটা দিয়ে আমার হাত থেকে ফসকে গিয়ে তীরের মতো আকাশে উড়ে দেখতে দেখতে মিলিয়ে গেল। তারপর কি হলো ঝগড়ু? তারপর আর কি হবে, ঝমরু আর আমার আর দেশে থাকা হলো না। ওই পাখির ডানার ঝাপটা যার গায়ে লেগেছে সে কি আর ঘরে তিষ্ঠুতে পারে বগি দাদা? আজ তুমি ঘুমো বগি দাদা, দেখো
রুমির চোখ কখন বুঝে গেছে। তার পরদিনও ভুলু এলো না, তার পরদিনও না, তার পরদিনও না। তার পরদিন রুমু বলল, ঝগড়ু, যে শেয়ালরা কুকুররা হলদে পাখি খেয়ে মানুষ হয়ে যায় তারা আর জানোয়ার হয় না? ঝগড়ু বলল, একবার মানুষ হলে তারা আর কি জানোয়ার হইতে চাইবে দিদি? তবে শুনেছি নিদুলি মন্ত্র হয়ে সব হয়। তুমি জানো সেই নিদুলি মন্ত্র? জানি আমি সবই। আমাদের দুমকায় ছেলে ছোকরারাও নিদুলি মন্ত্রের কথা শুনেছি, কিন্তু করা বড় শক্ত। কেন শক্ত ঝগড়ু? তার জিনিসই পাওয়া যায় না দিদি। 5 ঠেঙো মাকড়সা চাই, সোনার উপর মাদুলি চাই। এখন আমি বাজারে যাচ্ছি দিদি, পরে সব বলবো। বাজারে যাচ্ছ ভালোই হলো ঝগড়ু, একটু দেখো তো। কি দেখব দিদি? সেই সেই সোনার উপর মাদুলি যদি পাও। সে কি অত সহজে মেলে দিদি? তাহলে সেদিন সেই এক চোখার লোকটাকে তাড়িয়ে দিলে কেন? ওর কাছে হয়তো ছিল। বলল রক্ত বন্ধ করা মাদুলি আছে, স্বপ্ন দেখা মাদুলি আছে। দেখলে না কেন ঝগড়ু? আচ্ছা, এবার দেখলে তাকে ডেকে আনবো ক্ষণ। কিন্তু কি করবে তুমি ওই মাদুলি দিয়ে? বিকেলে হিরে খুঁজতে যাবে তো? হ্যাঁ যাব, হিরে খুঁজবো। আর সেই যে তুমি বলেছিলে সাপের মাথার ফুল, যে ফুল কখনো শুকোয় না, সে খুঁজবো। খোয়াইয়ের মধ্যে সব পাওয়া যাবে তো? পাওয়া যাবে কি না জানি না দিদি, তবে খোয়াইয়ের মধ্যে ওসব খুঁজতে হয়। পেলেই তো মজা ফুরিয়ে গেল। বিকেলে যেতে হয় খোয়াইয়ে। বর্ষার জলে মাটি খেয়ে খেয়ে লাল কাঁকড়ের পাঁজরা বেরিয়ে থাকে। ধারে ধারে মনসা গাছ মাথা উঁচিয়ে কাঁটা বের করে দাঁড়িয়ে আছে। আলো কমে এলেই রুমুর কেমন মনে হয় মনসারা আগের মতো চুপ করে দাঁড়িয়ে নেই, মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। খোয়াইয়ের মধ্যে কত রকম আশ্চর্য সাদা লাল পাথর পড়ে থাকে। ঝগড়ু বলল, কিছুই বিশ্বাস করো না বগি দাদা, বইয়ে না লেখা থাকলে কিছুই মানতে চাও না। আরে বইয়ে কতটুকুরে বা জায়গা হয় বলো? আমাদের দুমকাতে একরকম গাছ আছে, তারা চলে বেড়ায়। ফের বাজে বকছো ঝগড়ু? আরে না না, নিজের চোখে দেখা। ছোটবেলায় ঝুমরু আর আমি পাহাড়ে যেতাম ছাগল চড়াতে। আমাদের দেশে জন্তু জানোয়ারদের বড় কষ্ট। রুমু দিদি, এমনি খরা যে ঘাসগুলো সব জ্বলে পুড়ে যায়, তবে পাহাড়ের উপর বড় বড় পাথরের ছায়ায় লম্বা লম্বা ঘাস থাকে। ছাগলরা তাই খেতে বড় ভালোবাসে। ছাগলরা চড়ে বেড়ায়, আর ঝুমরু আর আমি সারাটা দিন মান এ পাথর থেকে ও পাথরে লাফিয়ে বেড়াই, বাঁশি বাজাই, আর পাথরের আড়ালে ঘুমোই। ঝুমরু একটু রাগী ছিল দিদি, একটুতেই মেরে ধরে একাকার করত। কোথায় সে এখন? বগি একটু কাছে এসে বলল, মরে গেছে নিশ্চয়ই। ঝগড়ু রাগ করল। মরবে কেন বগি দাদা? তোমার যেমন কথা। ঝুমরু এখন বদ্রীনাথে পুলিশে চাকরি করে। তার 5টা ছেলে 5টা মেয়ে, কেউ মরেনি। আচ্ছা আচ্ছা, তারপর বলো। ঝুমরু ভারী রাগে ছিল। তারপর একদিন একটা ছাগল কিছুতেই পাহাড়ে উঠবে না। আমি যতই তাকে ফুসলই, সে উল্টে গুঁতেতে আসে। তখন ঝুমরু রেগে মেগে দিয়েছে তাকে এক লাথি কষিয়ে। ছাগলটা অমনি তরতর করে পাহাড়ে উঠে গেল বটে, কিন্তু পাশেই একটা মস্ত মস্ত শাঁসালো পাতাওয়ালা কাটা গাছ ছিল। ঝুমরুর পায়ে তার একটা এই বড় কাটা গেল বিধে। অমনি চুনির মতো গোল গোল রক্তের ফোঁটা টপ টপ করে পড়তে লাগলো। আর ঝুমরু সে কি চেঁচামেচি! রেগে গাছটা গোটা ডালটাই ছিঁড়ে ফেলে দিল, আর তার গা থেকেও একরকম সাদা রস পড়তে লাগলো। তারপর ব্যথা কমলে আমরাও পাহাড়ে চললাম। ঝুমরু কী করে পায়ে ব্যথা সেদিন আর দৌড়ঝাঁপ করতে পারে না। তখন সে কিনল কি, মাঝারি পাথরগুলোকে উল্টে উল্টে ফেলতে লাগলো। কখন পাথর উল্টেছে মুর্মু দিদি? না তো। কেন, কি হয়? পাথরের তলাকার ছোট বড় পোকারা ঊর্ধ্বশ্বাসে যে যেদিকে পারে পালায়। সে ভারী মজা লাগে দেখতে, কিন্তু ওদের ভারী কষ্ট হয়। কেন কষ্ট হয়? আরে ওরা অন্ধকারে পোকা, আলো সইতে পারে না। তাছাড়া পাথরের তলাটাই ওদের বাড়ি। বাচ্চা টাচ্চা ডিম টিম নিয়ে সেখানে ওরা থাকে। পাথর উল্টে ফেলে দিলে বাচ্চারা মরে যায়, ডিমগুলো ভেঙে যায়। ইস, ঝুমরু তো ভারী দুষ্টু ছেলে। না, দুষ্টু মোটেই নয় রুমু দিদি। আমাদের দুমকার ছেলেরা যাই হোক কখনো দুষ্ট হয় না, তবে অতটা ভেবে দেখিনি।
আচ্ছা, তারপর বলো। তারপর 8-10টা পাথর ওই রকম উল্টে ফেলবার পর ঝুমরু সে কি চিৎকার! আমি ভাবলাম নিশ্চয়ই পোকায় কামড়েছে। ছুটে গিয়ে দেখি ওর পায়ে আবার সেই রকম একটা কাটা ফুটে রয়েছে। তাকিয়ে দেখি পাশে ঠিক সেই রকম একটা গাছও রয়েছে। শুধু তাই নয়, গাছটা একটা ডালও ভাঙা, আর সেখানে ফোঁটা ফোঁটা সাদা রস জমে রয়েছে। কি করে হতে পারে ঝগড়ু? তুমি কি বলতে চাও সে গাছটাই পাহাড়ে চড়েছিল? দেখো বগি দাদা, তোমাদের সঙ্গে আমাদের এই তফাৎ যে আমরা যা দেখি তাই মেনে নেই। অত কি করে হলো জানতে চাই না, কিছুতেই মানতে চাও না, এটাই হলো মুশকিল। আমি একবার খোয়াইয়ের মধ্যে ঘোড়ার কঙ্কাল পেয়েছিলাম, তাও বোধহয় বিশ্বাস করবে না। বগি বলল, তা কেন বিশ্বাস করব না? একটা সত্যি ঘোড়াই হয়তো বুড়ো হয়ে খোয়াইয়ের মধ্যে মরে গেছিল, কিংবা হয়তো কিছুতে মেরে ফেলেছিল, কিংবা পথ হারিয়ে না খেতে পেয়ে মরে গেছিল। ও কি, ফের কাঁদছিস রুমু? রুমু ফ্রকের কোনা তুলে চোখ মুছে বলল, ঘোড়া মরে গেলেও কাঁদতে পাবো না? না খেতে পেয়ে একলা একলা অন্ধকারে খোয়াইয়ের মধ্যে ঘুরে বেড়ালেও কাঁদতে পাবো না? বগি বিরক্ত হয়ে বলল, ফ্রক নামো রুমু, তোমার পেট দেখা যাচ্ছে। ঝগড়ু ব্যস্ত হয়ে উঠল। আহা, কান্নাটা থামিয়ে আসল কথাটাই শোনো না দিদি। ঘোড়াটার ওরকম কিছুই হয়নি। কি করে জানলে? শোনোই না বলি। ঝগড়ু খোয়াইয়ের মধ্যে একটা ভালো জায়গা বেছে নিয়ে বসে পড়ল। ওরকম কিছু হয়নি বুঝলাম, কারণ কঙ্কালটার কাছে গিয়ে দেখলাম মেলা ঈগল পাখির পালক ছড়ানো। ও, তাহলে হয়তো ওকে ঈগল পাখিতে ধরে নিয়ে যাচ্ছিল, পাহাড়ের উপরে ঈগল পাখির বাসাতে বাচ্চারা খাবে বলে। তারপর নখ থেকে কি করে খুলে ঘোড়াটা খোয়াইয়ের পরে মরে গেছিল। আচ্ছা রুমু, আবার কি হলো? ঈগল পাখিতে ধরবে কেন? আস্থা বলে রাখে না কেন? কি মুশকিল, আমাকে গল্পটা বলতে দেবে কি না? ও, গল্প? তাহলে সত্যি নয়? সত্যি নয় মানে? আমার সব গল্পই সত্যি গল্প। বলো, তারপর ঈগল পাখির পালক দেখে কি করলে? ভালো করে দেখে বুঝলাম ঈগল পাখির পালক নয়। ঈগল পাখির পালক অত বড় হয় না, ওরকম নীল নীলও হয় না। তবে বুঝলাম তাহলে ওরই পালক। ওরই পালক মানে? ঘোড়ার আবার পালক হয় নাকি? ঝগড়ু উঠে পড়ল। কি যে বলো, ঘোড়ার পালক হয় না? এবার হয়তো বলবে ঘোড়ার ডানাও হয় না। কঙ্কালটার কাঁধের কাছে দেখলাম মুরগিদের ডানার হাড়ের মতো বিরাট 2 হাড়। রুমু হাত দিয়ে নিজের মুখ চাপা দিয়ে চাপা গলায় বলল, তবে কি, তবে কি ওটা পক্ষীরাজ ছিল ঝগড়ু? তা জানি না, তবে শুনেছি পক্ষীরাজরা বুড়ো হলে পুরনো দেহটাকে ছেড়ে নতুন দেহ গজিয়ে নেয়। বগি বলল, না, তুমি ভীষণ গাঁজাখুরি গল্প বলো ঝগড়ু। নতুন দেহ গজিয়ে নেয় আবার কি? তা তোমাদের এখানে কি হয় না হয় সে বিষয়ে আমি তো কিছু বলতে পারি না, কিন্তু দুমকোতে হয় না এমন আশ্চর্য জিনিস নেই। তাছাড়া টিকটিকির ল্যাজ গজাতে পারে, আর পক্ষীরাজ দেহ গজাতে পারে না, বললেই হলো। ঘোড়ার কঙ্কাল তো এখানে পেয়েছিল বললে। এখানে পেলেই তাকে এখানকার ঘোড়া হতে হবে? আমিও তো এখানে আছি, তাহলে কি আমিও দুমকা ছেলে নই? ঠিক এই সময় ওদের কানে এলো স্পষ্ট ঘোড়ার খুরের শব্দ। সবাই অবাক। তারপর পাশের গর্তর মতন জায়গা থেকে হাঁচড় পাঁচড় করতে করতে উঠে এলো একটা হাড় জিরজিরে সাদা ঘোড়া। তার খুর ছাড়া সবটা সাদা, গায়ের লোম, চুল, লেজ, চোখের পাতি সব সাদা, খালি খুর চারটে আর চোখের মণিটা কুচকুচে কালো। ওদের দেখে ঘোড়াটার 4টে পা এক জায়গায় জড়ো করে থমকে দাঁড়ালো। তার সমস্ত শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। চোখের কালো মণির চারধারে অনেকখানি করে সাদা দেখা গেল। ঠোঁটের কোণায় একটু সাদা ফেনা লেগে রয়েছে। বুকটা হাঁপুড়ের মতো উঠছে পড়ছে। বগির উমুর মুখে কথা নেই। ঘোড়াটার প্রত্যেকটা পাঁজর গোনা যায়, আর কাঁধের ওপর 2টো হাড় অদ্ভুত রকম উঁচু হয়ে রয়েছে। ঝগড়ু ওদের কানে কানে বলল, নড়বে না, খবরদার আওয়াজ করবে না। তারপর 2 হাত সামনের দিকে বাড়িয়ে মুখ দিয়ে একটা অদ্ভুত পাখি ডাকার মতো নরম শব্দ করতে করতে ঝগড়ু ঘোড়াটার দিকে এগোতে লাগলো।
আস্তে আস্তে ঘোড়াটার কাঁপুনি থেমে গেল। চোখ দুটো কালো মখমলের মতো হয়ে গেল। সেও একটু এগিয়ে এসে মাথা নিচু করে ঝগড়ুর হাতের তেলোয় মুখ গুজে দিল। ঝগড়ু অন্য হাতটা দিয়ে তার পিঠে হাত বুলোতে লাগলো। এবার তোমরা কাছে আসতে পারো দিদি, ও আর কিচ্ছু বলবে না। কিন্তু সামনে দিয়ে এসো, ঘোড়ার পিছন দিক দিয়ে কখনো আসতে হয় না। তুমি এত কথা কি করে জানলে ঝগড়ু? ঝগড়ু মুখটা তুলে দূরে যেখানে গাছের পেছনে সূর্য ডুবে যায় সেই দিকে চেয়ে বলল, বলেছি তোমাদের, হলদে পাখি ডানার ঝাপটা লেগেছে আমার গায়ে। দেশে আমি তিষ্ঠুতে পারি না। কোথায় কোথায় যে সে আমাকে নিয়ে বেরিয়েছে সে আর কি বলবো, বললেও তোমরা বিশ্বাস করবে না। তোমাদের কেতাবে সেসব জায়গার কথা লেখে না। ঘোড়দৌড়ের মাঠে কাজ করেছি আমি 5 বৎসর। বগি দাদা ভালো ঘোড়া রেসের দিনে কেন দৌড়োয় না তাও জানি। খারাপ ঘোড়া কেন হঠাৎ ঝড়ের মুখে খড়ের কুটোর মতো ছুটে চলে তাও জানি। চলো ওঠো, ঘরে যাবার সময় হয়েছে। সাদা ঘোড়াটা দুটো কান খাড়া করে ঝগড়ুর কথা শুনছিল। এবার মুখ তুলে ঝগড়ুর চোখের দিকে চেয়ে রইল। ওর চোখ দেখে মনে হলো যেন কালো দিঘির জল, তার তল নেই থই নেই। বলো না ঝগড়ু, হলদে পাখির ডানার ঝাপটা লাগলে কেন ঘরে তিষ্ঠুতে যায় না? বুকের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা হয়ে যায়, ফোপড়া হয়ে যায়। দুনিয়াতে হরেক রকম ভালো জিনিস আছে, কিন্তু কিছু দিয়ে আর সে ফাঁকা ভরানো যায় না। বগি দাদা, ঘর ছেড়ে ঘরের মানুষ ছেড়ে তাই বেরিয়ে পড়তে হয়। চলো, আধার নামছে। কিন্তু তাহলে সাদা ঘোড়ার কি হবে? ওকে বাড়ি নিয়ে গেলে হয় না ঝগড়ু? থাকবে কোথায়, খাবে কি? তোমাদের দিদিমা কেন থাকতে দেবে? তোমার ঘরে থাকবে ঝগড়ু, তরকারি খোসা খাবে, দিদিমা জানতেও পারবে না। রুমু বলল, আর জানলেই বা কী হবে? তোমার ঘরে যে কালো ছেলেটা এসেছে, দিদিমা বলেছে কিছু? ঝগড়ু মাথা নিচু করে বলল, ও তো দুমকার ছেলে, আর তাছাড়া ও হলো পক্ষীরাজ, এদের ঘরে বেঁধে রাখা যায় না। পক্ষীরাজ তো ডানা কোথায় ঝগড়ু? ঝগড়ু অবাক হয়ে গেল। সব পক্ষীরাজে কি ডানা গজায় ভেবেছ নাকি? দেখছো না ওর কাঁধের উপরকার হাড় কেমন উঁচু হয়ে রয়েছে? ওর যে ডানার কুড়ি রয়েছে বগি দাদা, ডানার কুড়ি থাকলেও সকলে ডানা গজায় না, গায়ের মধ্যে বন্ধ হয়ে থাকে, একটুখানি জিরুতে দেয় না, সারাটা জীবন জ্বালিয়ে খায়। এই বলে ঝগড়ু ঘোড়াটাকে ছেড়ে দিল। ঘোড়াটাও একবার ঘাড় ঝাঁকে দিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার চিহি করে ডাক ছেড়ে পেছনের দুটো পায়ের ওপর একবার দাঁড়িয়ে ওঠে। খোয়াইয়ের উপর দিয়ে খটাখট শব্দ করে দৌড় দিল। 4টে খুর থেকে আগুনের হলকা ছুটতে লাগলো। চারিদিকে ধুলো উঠতে লাগলো। কাশবনের মধ্য দিয়ে তীরের বেগে ছুটে দেখতে দেখতে সাদা ঘোড়া অদৃশ্য হয়ে গেল। সারাটা পথ কারো মুখে কথা নেই। ভুলও সেদিনও ফিরল না। ঝগড়ুর ঘরে কালো ছেলেটা অঘরে ঘুমোচ্ছে, বগি গিয়ে দেখে এলো। রাতে খেতে বসে দাদু বললেন, কি হে, নেড়িকুত তো দুঃখ ঘুচল, আনবে নাকি সেজো মামা বিলিতি কুকুরের ছানা? রুমু বগির মুখের দিকে চেয়ে দেখে বগি মাথা নাড়ছে। দিদিমা বললেন, কি জানি, পায়ে পায়ে অষ্টপ্রহর ঘুরঘুর করত, ভারী বিরক্ত লাগতো, এখন আবার যেন খালি খালি লাগে। বগি তবুও কিছু না বলে। একটা নলিহারে ভেতর থেকে রস বের করে খেতে লাগলো। রুমু বলল, ভুলো ছাড়া আর কাউকে আমরা চাই না দাদু। রান্নাঘরের পেছনে ঝগড়ুদের ঘর, আর রান্নাঘরের পাশে গরম জলের ঘর। সেখানে 3টে বড় বড় পাথর দিয়ে উনুন করা আছে, তার উপর কেরোসিনের টিনে স্নানের জল গরম করা হয়। ওই উনুনে কয়লার বদলে কাঠ জ্বালানো হয়। কত রকম কাঠ, তাদের কত রকম রং, কত রকম গন্ধ। মাঝে মাঝে কাঠে আগুন লাগলে কেমন একটা শো শো শব্দ হয়, আর সারা ঘর একটা মিষ্টি মিষ্টি গন্ধে ভরে যায়। ঝগড়ু বলে, তা হবে না, ও যে কাঠপুরি দিয়ে চুলের সুবাস। কাঠপুরি হয় না ঝগড়ু, কাঠপুরি হয় না, এটা একটা কথা হলো বগি দাদা? কোনো রকম পরিই হয় না ঝগড়ু, কাঠপুরিও না। তবে তোমাদের বইতে লেখে কেন? দিদিমা কাল যে বই পড়ে শোনালেন, সব বানানো গল্প ঝগড়ু, পড়ি হয় না।
না, হয় না। বইতেও লিখেছে, তবুও হয় না। তাছাড়া আমি দেখিওছি। তুমি নিজের চোখে দেখেছ? না, ঠিক নিজের চোখে দেখিনি। আমার বাবা দেখেছেন। তবে কি আমার বাবা মিছে কথা বলেছেন? কোথায় দেখেছেন ঝগড়ু? কবে দেখেছেন? অনেক বছর আগে দুমকার পাহাড়ে দেখেছেন অবশ্য রুমু দিদি। তোমরা হয়তো বিশ্বাসই করবে না। না না ঝগড়ু, বলোই না। তোমার বাবার কাঠপুরি দেখার কথা। ঝগড়ু জল গরমের উনুনে একটা ফিকে সবুজ রঙের কাঠ গুজে দিয়ে বলল, এরকম কাঠে পড়ি থাকে, শুকনো মরা কাঠে থাকে না। বলতেই সারা ঘর একটা মিষ্টি ধুনো ধুনো গন্ধে ভরে উঠল। ঝগড়ু বলল, ভালো করে আগুনের মধ্যে চেয়ে দেখো বগি দাদা। যেখানে নতুন ধরেছে সেখানে নয়, যেখানে গনগন করে জ্বলছে সেখানে দেখো। কিছু দেখতে পাচ্ছ না? ঘরবাড়ি, গাছপালা। অমনি রমু বগিরও মনে হতে লাগলো সত্যি বুঝি আগুনের তৈরি ঘরবাড়ি। গাছপালা দেখতে পাচ্ছে, লাল, একটু একটু নীল। দেয়াল, ছাদ, ডালপালা কেবলই কাঁপছে, নড়ছে, ভাঙছে, আবার গড়ছে। মনে হলো আগুনের তৈরি একটা শহরই দেখতে পাচ্ছে। বগি চোখ থেকে বলল, শুধু কাঠ জ্বালানো নয় ঝগড়ু, আমি কয়লার আগুনও দেখেছি। যুদ্ধ হচ্ছে, শহর পুড়ে যাচ্ছে, বিরাট বিরাট প্রাসাদ ধসে পড়েছে। তা হবে হয়তো বগি দাদা। দুমকায় আমরা কাঠ জ্বালাই, কয়লার কাঠ কথা অত বলতে পারবো না। দাদা, তুমি অগত কথা বলো কেন? বলো ঝগড়ু, তোমার বাবার পরি দেখার কথা। বুঝলে, বাবার তখন বয়স হয়েছে। হাড়ের ভেতরে শীত আর কিছুতেই যায় না। সারাটা দিন গোল লোহার চুল্লির ধারে বসে থাকেন। হাতের কাছে কাঠের গাদা, থেকে থেকে আগুনে একটা কাঠ গুছে দেন। ধোঁয়ায় চারদিক ভরে থাকে। যে আসে তার চোখ জ্বালা করে। তার বাবাকে শুধোয়, তোমার চোখ জ্বলে না বুড়ো? বাবা বলেন, আরে, বুকের জ্বালাই আর টের পাই না, তা আবার চোখের জ্বালা। সারাদিন চুল্লির ধারে বসে থাকেন বাবা, আর কাঠির আগায় বিধিয়ে রাঙা আলু পুড়িয়ে খান। যে আসে তাকে খাওয়ান। তারা মাঝে মাঝে বলে, রাঙা আলুতে ইঁদুরের দাঁতের দাগ কেন বুড়ো? তোমাদের খেতে বুঝি ইঁদুর হয়েছে? বাবা চোখে ভালো দেখেন না, রাগ করেন, বলেন, ইচ্ছে না হয় খেও না। একদিন আগুনের মধ্যে যেই না কাঠির আগায় বিধিয়ে রাঙা আলু ফেলেছেন, অমনি মনে হলো যেন আগুনের ভেতরকার ঘর বাড়িতে মানুষ আছে। কে যেন রাঙা আলুটাকে কোলে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পোড়াতে লাগলো। লম্বা দাড়ি কে একজন বুড়ো লোক রাঙা আলুতে কামড় দিল। অমনি বাবা তাড়াতাড়ি কাঠে টেনে আনতেই রাঙা আলুর সঙ্গে সঙ্গে বুড়োও বেরিয়ে এলো। একটুক্ষণ দেখতে পেলেন, তারপরেই সে ঝুরঝুর করে বাতাসে মিলিয়ে গেল। বলতে চাও এসব বানানো কথা বগি দাদা? শুধু বাবা কেন, বনে জঙ্গলে যারা কাঠ কাটতে যায় তারা সবাই জানে। জঙ্গলে এমন অনেক জিনিস আছে যাদের কথা কোনো বইতে লেখে না। গাছগাছালির কথা যারা চারটে দেওয়ালের মধ্যে বাস করে তারা জানবে কোত্থেকে? কিন্তু জন্তু জানোয়ারদের তো মানুষরা ভালোবাসে, তাদের কথা তো জানতে পারে। কে বলেছে মানুষরা জন্তু জানোয়ার ভালোবাসে? একবার হাতি ধরায় খেদায় দিয়েছিলাম। দেখলাম সুন্দর সব পোষা হাতি সাজিয়ে রেখে বুনো হাতি ধরা হচ্ছে। ভালোবাসে বললে? যারা দলে দলে গাছপালা ভেঙে হুড়মুড়িয়ে পাহাড় গা বেয়ে নামে তাদের পায়ে শেকল পরিয়ে নিয়ে ধাওয়া হচ্ছে দেখলাম। হাতির বাচ্চারা ভীষণ কাতুকুতু, তা জানো? খড়ডা বুরুষ দিয়ে ঘষে তাদের কাতুকুতু ছাড়িয়ে পিঠে হাওদা চাপানো হয়, তা জানো? তা নইলে একটু ছুলেই তারা হেসে লুটোপুটি। তোমরা কি এগুলোকে ভালোবাসা বলো? রুমু বলল, আমরা কুকুর ভালোবাসি না দাদা, আমরা ভুলুকে ভালোবাসি। তুমিও তো বলেছ দুমকার লোকরা বেড়াল বাদে সব জন্তু জানোয়ার ভালোবাসে। দুমকার লোকদের কথা আলাদা। একবার দুমকার বনে দাবানল লেগেছিল। দলে দলে জন্তু জানোয়ার ভয়ের চোটে ছুটে বেরিয়ে এলো। গায়ের লোকেরাও তাদের ঘর বাঁচাতে ব্যস্ত ছিল। জানোয়ারদের কেউ কিছু বলল না। একটা ভালুক ছিল, সেরকম ভালুক কেউ কখনো দেখেনি। তার গলার লোমগুলো ছিল সাদা, মনে হতো ফুলের মালা পড়েছে বুঝি। আর যেমনি তার গায়ের জোর তেমনি তার সাহসও। ওর জ্বালায় কারো মৌচাকে মধু থাকতো না। আর কত লোককে যে খুন জখম করেছিল তার ঠিক নেই। কিন্তু এমনই চালাক যে
কেউ তাকে মারতেও পারেনি, ধরতেও পারেনি। দাবানলের দিন সেও বন থেকে বেরিয়ে এলো, সঙ্গে একটা বাচ্চা, তার পায়ে কী হয়েছে খুঁড়িয়ে হাঁটছে। পড়ে গেল আমাদের সর্দারের একেবারে সম্মুখে। আগের বছর সর্দারের ছেলের পায়ের হাত চিবিয়েছে ওই ভাল্লুক। সর্দারের হাতে তীর ধনুক, মেরে ফেলল। সর্দার ধনু তুলতেই ভালুক তার বাচ্চাকে জড়িয়ে ধরেই সর্দারের মুখের দিকে চেয়ে রইল, আর সর্দারও ধনুক নামিয়ে পেছন ফিরে চলে গেল। জন্তু জানোয়ারকে ভালোবাসার চারটিখানি কথা নয়। একটা কুকুর কি একটা বেড়াল ঘরে বেঁধে রেখে তাকে আদর করলে কি আর ভালোবাসা হলো? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রুমু ডাকল, দাদা। কেন, কি হয়েছে? মাঝে মাঝে ভুলু কেন পালিয়ে যায়? হয়তো এখানে ওর ততটা ভালো লাগে না। বগি উঠে বসল। ভালো লাগে না? এখানে ভুলুর ভালো লাগে না? তুই কি পাগল হয়েছিস? তবে আসছে না কেন? বগি অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, আসছে না কারণ আসতে পারছে না, আর হয়তো আসবেও না। নিশ্চয়ই আসবে। একটা 5 ঠেঙো মাকড়সা আর একটা সোনার উপর মাদুলি পেলেই আসবে, দেখো। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা গল্প হলদে পাখির পালক। আজ ছিল এর প্রথম পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যেসব বন্ধুরা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।